প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিশ্বনাথ, জিকে উইথ বিশ্বনাথে নবম শ্রেণীর ভূগোল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর ভূগোলের ষষ্ঠ অধ্যায় হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার্স বা দুর্যোগ ও বিপর্যয়। এই চ্যাপ্টারটা আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটা একটু লেন্থি হলেও তোমরা কিন্তু দরকার হলে পার্টে পার্টে দেখো, দুবার তিনবারে কেটে কেটে দেখো। আমার মনে হয় তোমাদের যে ধোঁয়াশাটা রয়েছে সেটা অবশ্যই কেটে যাবে। এই চ্যাপ্টারের যা যা মেন ব্যাপারগুলো আছে সেগুলো সব আলোচনা করে দেবো। আর যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই ইতিপূর্বে আমি কিন্তু নবম শ্রেণীর আগের অধ্যায়গুলো আলোচনা করে দিয়েছি, সেগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখতে পারো বা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখতে পারো। যারা এরকম অনলাইন ক্লাস নিতে চাইছো তারা অবশ্যই ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, যোগাযোগ করে নেবে। দেখো, প্রথমে এখানে আছে দুর্যোগ। দুর্যোগ কাকে বলে এটা আমাদের জানতে হবে। দেখো, আমি এখানে নীলকালি দিয়ে ব্র্যাকেটও করে দিয়েছি। প্রাকৃতিক কারণের প্রভাবে সৃষ্ট যে সকল ঘটনার দ্বারা মানুষের কার্যকলাপের স্বাভাবিক অবস্থার বিঘ্ন ঘটে বা বাধা আসে, সেই সব ঘটনাই হলো দুর্যোগ। অর্থাৎ প্রাকৃতিক কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় যদি কখনো বাধা আসে, প্রভাব পড়ে, স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়, তাকে আমরা দুর্যোগ বলে জানবো। দুর্যোগের কতগুলো বৈশিষ্ট্য দেখে নাও। সংজ্ঞা থেকেই কিন্তু আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পেয়ে যাই। যেমন 1 নম্বরে, এটি পরিবেশের স্বাভাবিক অবস্থা থেকে বিচ্যুত ঘটনা বা যা আমাদের জীবনযাত্রাকে ব্যাহত করে, বিঘ্নিত করে, যেটা সংজ্ঞায় বলেছি। দুর্যোগ ঘটে স্বল্প স্থান জুড়ে এবং ক্ষয়ক্ষতির মাত্রা কম, ক্ষুদ্র স্কেলে ঘটে দুর্যোগ। 4-5 দিন ধরে বৃষ্টি হলো, সেটাকে কিন্তু বলা যেতে পারে দুর্যোগ। প্রকৃতি ও মানুষ উভয়ের কাজের মধ্যেই কি হয়, মাধ্যমেই দুর্যোগ ঘটে। প্রকৃতি সৃষ্ট দুর্যোগও ঘটতে পারে, মানুষের কাজকর্মের জন্য কিন্তু দুর্যোগ ঘটতে পারে। পরবর্তীতে ডিটেলসে আলোচনা করে দেবো যে কিভাবে প্রাকৃতিক দুর্যোগ ঘটে, কিভাবে মনুষ্য সৃষ্ট দুর্যোগ ঘটে। তবুও দু একটা উদাহরণ দিতে পারি যে পারমাণবিক বোমা বিস্ফোরণ, অগ্নিকাণ্ড, এগুলো কিন্তু মনুষ্য সৃষ্ট দুর্যোগ। বা আর প্রাকৃতিক দুর্যোগ বলতে ভূমিকম্প, সুনামি এগুলো। নেক্সট 4 নম্বর পয়েন্ট, দুর্যোগে পরিবেশের অবনমন হয়, অর্থাৎ পরিবেশের মান কিন্তু নেমে যায়, পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়। দুর্যোগ বিপর্যয়ে পরিণত হতে পারে, আবার নাও হতে পারে। দুর্যোগ থেকে কিন্তু বিপর্যয়ে পরিণত হতে পারে। দুর্যোগটা যদি বেশ বড় আকারে হয় তখন সেটাকে আমরা কি বলবো, বিপর্যয় বলবো। এখানে দেখো, সাম্প্রতিক উত্তরাখণ্ডে 2013 সালের জুন মাসে পরপর 4 দিন মেঘফাটা বৃষ্টির কারণে হরপাবান দেখা দিয়েছিল, এবং হরপাবানের প্রভাবে বা ফ্ল্যাশ ফ্লাডের প্রভাবে কিন্তু উত্তরাখণ্ডে একটা বিপর্যয় নেমে এসেছিল। সেখানে 5700 মানুষ কিন্তু মারা গিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিভিন্ন জায়গা, কেদার, রুদ্রপ্রয়াগ, গৌরীকাণ্ডের বিভিন্ন ঘরবাড়ি কিন্তু ধূলিসাৎ হয়ে গিয়েছিল। এই ব্যাপারটা একটুখানি মাথায় রাখবে। আর মেন যেটা এখানে, হরপাবান কাকে বলে, এটা ফ্ল্যাশ ফ্লাড বা হরপাবান কাকে বলে, যখন পাহাড় বা পার্বত্য অঞ্চলে অতি অল্প সময় প্রবল বৃষ্টি, যেটাকে মেঘফাটা বৃষ্টি বলে, ক্লাউড বাস্টিং, সেই ধরনের বৃষ্টি হলে সমগ্র অববাহিকায় বৃষ্টির জল নির্দিষ্ট নদী খাত বেয়ে প্রবল বেগে বয়ে যায়। হঠাৎ সেই অঞ্চলে কি হয়, এই জন্য বন্যা দেখা দেয়। একেই বলা হয় হরপাবান। 2013 সালে উত্তরপ্রদেশে এই হরপাবান দেখা গিয়েছিল। দেখো, তোমরা বাড়িতে যদি তোমাদের কারো কাছে ড্রেন থাকে মাটির, সেখানে তোমরা যদি বেশি বেগে জলটাকে ঢেলে দাও, তখন তাহলে কি হবে, সেই ড্রেন দিয়ে জল যেতে পারবে না, পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে কি করবে, ভাসিয়ে দেবে, বন্যার সৃষ্টি হবে। তো সেই রকমই এক একটা নদীকে আমরা বলতে পারি ড্রেন। তো সেই নদী খাত দিয়ে প্রবল বেগে যদি পার্বত্য অঞ্চলে খুব বৃষ্টি হয় এবং সেই জলটা যখন ওই ড্রেন দিয়ে যেতে পারবে না, পরবর্তীতে দ্রুত গতিতে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, পার্শ্ববর্তী অঞ্চলকেও ভাসিয়ে নিয়ে চলে যাবে, সেটাকেই কিন্তু হরপাবান বলা হয়ে থাকে। নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। চলে যাব পরের পাতায়। ভারতে কয়েকটি ভূমিকম্প বিপর্যয়। দুর্যোগের প্রকারভেদ, ওটা অন্য পেজ চলে এসেছিল। দুর্যোগের প্রকারভেদটা দেখে নেব। প্রাকৃতিক দুর্যোগ, যার মধ্যে ভূমিকম্প, সাইক্লোন, সুনামি রয়েছে। মানুষের দ্বারা সৃষ্ট দুর্যোগ, জল দূষণ, বায়ু দূষণ, যুদ্ধবিগ্রহ, এগুলো। আর সামাজিক প্রাকৃতিক দুর্যোগ কি, অরণ্য ধ্বংসের কারণে ভূমিক্ষয়, ভূমিধস, খরা ইত্যাদি। এটা কিন্তু আমি আগেও বললাম, প্রাকৃতিক দুর্যোগ এবং মনুষ্য দ্বারা সৃষ্ট দুর্যোগ বলে দিয়েছিলাম। সামাজিক প্রাকৃতিক দুর্যোগটা হচ্ছে অরণ্য ধ্বংসের কারণে ভূমিধস, খরা, এগুলো। ক্লিয়ার? এই নামগুলো মনে রাখতে হবে। এবার আমরা দেখব বিপর্যয় কাকে বলে। ডিজাস্টার এর নাম হচ্ছে বিপর্যয়। দেখো, ডেস অর্থাৎ অশুভ, অ্যাস্টার অর্থাৎ নক্ষত্র,
অর্থাৎ মানব জীবনে অশুভ ঘটনাই হলো বিপর্যয়। এটা এক কথায়, এবং তারপর বড় করে কিন্তু বোল্ডে দেখো এখানে দিয়ে দিয়েছে, আমি মার্ক করে দিলাম। এইটুকু হচ্ছে বিপর্যয়ের সংজ্ঞা। যখন আসবে লিখবে দ্রুত ও আকস্মিক ঘটনার প্রভাবে স্বল্প সময় মানে অল্প সময়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিভিন্ন প্রাকৃতিক পরিবর্তন ঘটে এবং প্রচুর সম্পদ ধ্বংস হয়, অসংখ্য মানুষের জীবনহানি হয়, ক্ষয়ক্ষতি পূরণ প্রায় অসম্ভব হয়ে পড়ে। তবে সেই ধরনের ভয়ঙ্কর দুর্যোগকেই বলা হয় বিপর্যয়। এক কথায় বিপর্যয় হচ্ছে দুর্যোগেরই একটা বড় রূপ হচ্ছে বিপর্যয়। দুর্যোগটা যখন একটু দীর্ঘস্থায়ী হয়, প্রচুর মানুষের প্রাণহানি হয়, যে ক্ষয়ক্ষতি হয় তার পূরণযোগ্য নয়, এইরকম যখন আমরা দেখব দুর্যোগ, তাকেই আমরা বিপর্যয় বলবো। দুর্যোগটাই কিন্তু বড় স্কেলে বিপর্যয়ে পরিণত হয়, এটাই হচ্ছে ব্যাপার। বিপর্যয় নির্ধারণের মানদণ্ড কি করে নির্ধারণ করব? 2001 সালে ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্টে বলা হয় 10 বা তার বেশি মানুষের মৃত্যু হলে, 100 বা তার বেশি মানুষ আহত হলে, পরিস্থিতি মোকাবিলার জন্য আন্তর্জাতিক সাহায্যের দরকার হলে বা সরকার দ্বারা আপৎকালীন পরিস্থিতি ঘোষণা হলে সেটাকে কিন্তু সেই দুর্যোগকে আমরা বিপর্যয় বলে গণ্য করব। বেশ কিছুদিন আগে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে আমফান ঝড় গিয়েছিল, যেটাকে কিন্তু আমরা অবশ্যই বিপর্যয় বলতে পারি। বিপর্যয়ের বৈশিষ্ট্য, এটি দ্রুত ও আকস্মিক ঘটনা। দুর্যোগ আর বিপর্যয়ের পার্থক্য পরবর্তীতে আসছে। দুর্যোগ কিন্তু প্রাথমিক পর্যায়ে আর বিপর্যয় কিন্তু মারাত্মক পর্যায়ে। প্রচুর প্রাকৃতিক সম্পদ ধ্বংস হয়, প্রচুর মানুষ গবাদি পশু মারা যায়, প্রচুর ক্ষয়ক্ষতি হয়, সমস্যা মোকাবিলা কঠিন হয়ে পড়ে। এগুলো হচ্ছে বিপর্যয়ের বৈশিষ্ট্য। এবার দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য, খুব সোজা পার্থক্য, এটা দেখে নিতে হবে। দেখো, দুর্যোগ বলছে প্রাথমিক পর্যায়ে আর বিপর্যয় হচ্ছে মারাত্মক পর্যায়ে। দুর্যোগ হলো কারণ, বিপর্যয় হলো ফল। সকল দুর্যোগ বিপর্যয় সৃষ্টি করে না, আর দুর্যোগ ভয়াবহ হলেই কেবলমাত্র বিপর্যয়ের সৃষ্টি হয়। দুর্যোগ ক্ষুদ্র স্কেলে ঘটলেও বৃহৎ স্কেলে ঘটে বিপর্যয়। দুর্যোগ আকস্মিক ও ধীর হয়, বিপর্যয় কিন্তু হঠাৎ ঘটে, হঠাৎ করে ঘটে যায়। দুর্যোগ মোকাবিলায় সচরাচর আন্তর্জাতিক সাহায্যের দরকার হয় না। এই মোকাবিলায় তোমার বিপর্যয় মোকাবিলায় কিন্তু আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন হয়। এই পার্থক্যটা দেখবে। এবার প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় আর মনুষ্য সৃষ্ট দুর্যোগ ও বিপর্যয়ের কতগুলো নাম দিয়ে দিয়েছে, আমি এটা আগেই বলেছি, এটা আর এখন দরকার নেই। নেক্সট আমরা পরের পেজে চলে যাব। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় কি? প্রথমে আছে বন্যা। বন্যা বন্যা কি করে হয়? বন্যা কেন হয়? বন্যা বলছে এক নাগারে অতিরিক্ত বৃষ্টি হলে, ঘূর্ণবাতের প্রভাবে প্রবল বর্ষণ হলে, নদীগর্ভে পলি জমে গেলে, নদীর জল ধারণ ক্ষমতা যদি কমে যায়, তাহলে সেই জল পার্শ্ববর্তী অঞ্চলে ভাসিয়ে দেয়, পার্শ্ববর্তী অঞ্চলে বন্যার তৈরি করে। বাঁধ বা জলাধার থেকে হঠাৎ জল ছাড়া হলে, ঝড় ও সুনামির প্রভাবে সামুদ্রিক জলোচ্ছ্বাস ঘটলে, আর প্রবল ভরা কোটালে সমুদ্রের জল উপকূলে ঢুকে পড়লে, গ্রাম ও শহরাঞ্চলে জলাশয়ে বুঝিয়ে ফেলার কারণে পয়ঃপ্রণালীর জল খাল সংস্কারের অভাবে সেগুলো যেতে পারে না, সেগুলো কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলকে ভাসিয়ে দেয়। এই সব কারণে কিন্তু বন্যা সৃষ্টি হতে পারে। বন্যার ফলে কি হয়? খুব সোজা, বন্যার ফলে প্রচুর ফসল নষ্ট হয়, মানুষ মারা যায়, রেল লাইন ভাঙে, মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়, পানীয় জল খাদ্যের সংকট দেখা যায়, এবং বন্যা পরবর্তী অনেক সময় মহামারী দেখা যায়, বিভিন্ন রোগ ব্যাধির প্রকোপ বেড়ে যায়। এই সমস্ত ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। নেক্সট, ভারত ও পশ্চিমবঙ্গের বন্যাপ্রবণ অঞ্চল কোনগুলো? অসমের ব্রহ্মপুত্র অববাহিকা সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল, তারপর মধ্যগঙ্গা সমভূমির যমুনা চম্বল উপত্যকা, পূর্ব উপকূলীয় অঞ্চল, নর্মদা তাপ্তি উপত্যকা। তোমরা, আমি বলবো, প্রথম দুটো পয়েন্ট খুব ভালো করে মাথায় রাখবে। আমাদের রাজ্যে দার্জিলিং ও পুরুলিয়া বাদ দিয়ে সব জায়গাতেই বন্যা হয়, এটাও কিন্তু খুব ভাইটাল। কোথায় কোথায় বন্যা হয় না? দার্জিলিং এবং পুরুলিয়াতে বন্যা হয় না সাধারণত। নেক্সট, কয়েকটি বন্যা বিপর্যয়। 1931 সালে চীনের বন্যায় প্রায় 25 লক্ষের বেশি মানুষ মারা যায়, সেটা পৃথিবীর সবচেয়ে ভয়াবহ বন্যা বিপর্যয় ছিল 1931 সালে চীনে। 2013 সালে লাদাখ উত্তরাখণ্ডে হরপা বান দেখা যায়। 2017 সালে কিন্তু জুলাইতে দক্ষিণ বঙ্গের বন্যা, আগস্ট মাসে উত্তরবঙ্গের বন্যার ভয়াবহতা ছিল খুব বেশি। তোমাদেরকে জানিয়ে রাখবো, 2000 সালে কিন্তু আমরা যেখানে বসবাস করি সেই দক্ষিণবঙ্গে কিন্তু বন্যা হয়েছিল। এই যে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, এই সমস্ত এলাকায় কিন্তু 2000 সালে একটা বন্যা দেখা গিয়েছিল। সেটা কেন হয়েছিল? বাঁধের জল ছাড়ার ফলে, ডিভিসির জল ছাড়ার ফলে কিন্তু সেই বন্যাটা সৃষ্টি হয়েছিল। বন্যার সময় কি কি ব্যবস্থা গ্রহণ করা জরুরি? বন্যার সময় মানুষকে প্রথমে সতর্ক করে দিতে হবে, নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে, তাদের খাবার পানীয় জলের ব্যবস্থা করতে হবে, প্রয়োজন হলে বন্যাপ্রধান অঞ্চলে নদীতে নিয়মিত বাঁধ দেখভাল করতে হবে এবং বাঁধ মেরামত করতে হবে।
এইগুলো। নেক্সট হচ্ছে খরা বা ড্রাউট। বন্যার অপোজিট হচ্ছে খরা। সাধারণভাবে যদি দীর্ঘদিন বৃষ্টি না হয় সেক্ষেত্রে মাটি শুকিয়ে ভৌম জলস্তর নেমে গেলে খরা হয়। বৃষ্টি স্বাভাবিকের তুলনায় 25% কম হলেই খরা ঘটে, এবং বৃষ্টি 75% কম হলে খরা কি হয়, বিপর্যয়ের আকার নেয়, সেটাই কিন্তু ডিজাস্টারে পরিণত হয়, দুর্যোগের পর বিপর্যয়ে পরিণত হয়। দেখো ভৌম জলস্তর কাকে বলে, আমরা মানে সাধারণভাবে 2 থেকে 2.5 পাইপ 3 পাইপ বসালেই মাটিতে কিন্তু কলের নলকূপ বসালে আমরা জল পেয়ে যাই, কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে 3 পাইপে জল পাওয়া যাচ্ছে না, 8 পাইপ 10 পাইপ বসাতে হচ্ছে, তাহলে সেইখানে ভৌম জলস্তরটা কিন্তু অনেকটা নেমে গেছে। এই জলের লেভেলটাকে বলা হচ্ছে, মাটির নিচে জলের লেভেলটাকে বলা হচ্ছে ভৌম জলস্তর। নেক্সট পরের পাতায় চলে এলাম, খরা কেন হয়। দুর্বল মৌসুমি বায়ুর কারণে স্বাভাবিকের তুলনায় বৃষ্টি কম হলে, মৌসুমি বায়ু যদি দেরিতে আসে আবার আগে আগে ফিরে যায়, বর্ষাকালে একটানা 15 দিন বৃষ্টিবিহীন থাকলে, পরিবেশ উষ্ণ শুষ্ক হয়ে উঠলে, গাছ কেটে ফেললে জলীয় বাষ্পের যোগান কম হয়, এসব কারণে খরা পরিস্থিতি তৈরি হতে পারে। খরার ফলে কি হয়, গাছপালা শুকিয়ে মারা যায়, খাদ্য পানীয় জলের অভাব দেখা যায়, পানীয় জলের সংকট দেখা যায়, খাদ্য জলের সংকট দেখা যায়, তাপপ্রবাহ ঘটে, অর্থাৎ উষ্ণতা কিন্তু বাড়তে থাকে। এই ব্যাপারগুলো। ভারত এবং আমাদের রাজ্যে খরাপ্রবণ অঞ্চল কি কি আছে, ভারতের প্রায় 1/3 খরা কবলিত, যার মধ্যে 16% অঞ্চল চরম খরাপ্রবণ। এর মধ্যে রাজস্থান গুজরাট উল্লেখযোগ্য, এইটুকু মাথায় রাখবে। আর আমাদের রাজ্যে পুরুলিয়া বীরভূম বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর হচ্ছে খরাপ্রবণ অঞ্চল। কয়েকটি খরা বিপর্যয় দেখবে, ভারতের বিগত 50 বছরে গুরুত্বপূর্ণ কয়েকটি খরা বিপর্যয় কি কি ঘটেছে। 1966 সালে বিহার ও উড়িষ্যার খরা, 1982 সালে রাজস্থান পাঞ্জাবের খরা, 1983 সালে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের খরা। অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গের নামটা যেহেতু আছে, 1983 এটাকে কিন্তু মাথায় রাখতে হবে, খুব ভাইটাল। খরা মোকাবিলায় কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। খরাপ্রবণ অঞ্চলগুলিতে জল ধরে রাখার জন্য ব্যবস্থা করতে হবে, ছোটো ছোটো বাঁধ নির্মাণ করতে হবে, বেশি করে গাছপালা লাগাতে হবে, খরা প্রতিরোধকারী ফসলের চাষ প্রয়োজন, হাঁস মুরগি পশুপালনের উপর বেশি গুরুত্ব দেওয়া দরকার, ত্রাণ তহবিল থেকে অর্থ সাহায্য প্রয়োজন, এবং সর্বশেষে বলতে হবে যে আমাদের মধ্যে কিন্তু একটা খরা রোধে একটা দায়িত্ব কিন্তু আমাদের মধ্যে বা সচেতনতা কিন্তু আমাদের মধ্যে গড়ে তুলতে হবে, নাহলে কিন্তু এই খরাকে আমরা মোকাবিলা করতে পারবো না। নেক্সট হচ্ছে ঘূর্ণিঝড় বা সাইক্লোন কাকে বলে। দেখো ঘূর্ণিঝড় কি এবং কেন হয় এটা পরেই দেখতে পাচ্ছি আমরা। ক্রান্তীয় নাতিশীতোষ্ণ অঞ্চলে গভীর নিম্নচাপের প্রভাবে সৃষ্ট প্রবল ঝড় হচ্ছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়টা ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে, না শীত না গ্রীষ্ম, সেই সমস্ত অঞ্চলে কিন্তু যে প্রবল ঝড় সৃষ্টি হয় নিম্নচাপের প্রভাবে, তখন সেই ঝড়কে আমরা বলবো ঘূর্ণিঝড়। ঘূর্ণবাত দুর্বল হলে ডিপ্রেশন, প্রবল বৃষ্টিতে বন্যা হয়, এবং সবল হলে অতি প্রবল ঝড় বৃষ্টি ঘটে। এবার পৃথিবীর বিভিন্ন ঘূর্ণিঝড় অঞ্চলগুলো দেখে নেব। চীন সাগরে এটির নাম হচ্ছে টাইফুন, ঘূর্ণিঝড়ের নাম মাথায় রাখবে। অস্ট্রেলিয়ার এর নাম উইলি উইলি, ভারত মহাসাগরে এর নাম সাইক্লোন, ক্যারিবিয়ান সাগরে এর নাম হ্যারিকেন। এগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। পরবর্তীতে ভারতীয় উপমহাদেশের চারপাশে আমরা বিভিন্ন যে ঘূর্ণিঝড়ের নামগুলো পেয়েছি সেগুলো কি, আয়লা, লায়লা, মহাসেন, ফাইলিন, এগুলো কিন্তু আমরা পেয়েছি। রিসেন্টলি আমফান হয়ে গেল। যাই হোক, ভারতের ঘূর্ণিঝড়ের অঞ্চলগুলো কি কি আছে। ভারতের ঘূর্ণিঝড়ের অঞ্চলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ, এগুলো ঘূর্ণিঝড়ের অঞ্চল। নেক্সট, ঘূর্ণিঝড়ের ফলে কি ঘটে। প্রচণ্ড ঘরবাড়ি ভেঙে পড়ে, প্রচুর ফসল নষ্ট হয়, সামাজিক যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়, জনজীবন বিপর্যস্ত হয়, প্রচুর মানুষ মারা যায়, এই সমস্ত ব্যাপার। ভারত ও পশ্চিমে কয়েকটি ঘূর্ণিঝড়। 1999 সালে উড়িষ্যায় সুপার সাইক্লোন হয়েছিল, 2009 আমাদের রাজ্যে আয়লা হয়েছিল, এগুলো মাথায় রাখতে হবে। 2014 সালে বিশাখাপত্তনে আজকে পরে হুদহুদ, পরবর্তীতে 2020-তে আমফান এসেছে, এই সমস্ত ব্যাপারগুলো মাথায় রাখবে। ঘূর্ণিঝড়ের সময় কি কি ব্যবস্থা গ্রহণ করা জরুরি। উপকূলের কাছে বসতি নির্মাণ না করাই সুবিধাজনক। আপৎকালীন খবর প্রচার করতে হয়, মানুষদেরকে সতর্কতামূলক দূরত্বে নিয়ে যেয়ে রাখতে হবে যাতে প্রাণহানি কম ঘটে। নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যেতে হবে, বাড়িঘর শক্তপোক্ত করে গড়ে তুলতে হবে, এই সমস্ত ব্যাপারগুলোই। এরপরে আমরা দেখব ভূমিকম্প। ভূমিকম্প কেন হয়। পাতগুলি, পৃথিবী কতগুলো পাতের ওপর রয়েছে, সেই পাতগুলির সঞ্চালন, চাপের হ্রাস বৃদ্ধি, পাতের সরণ ও ভাঙন, অগ্নুৎপাত, শিলাস্তরের চ্যুতির সৃষ্টি, ভঙ্গিল পর্বত সৃষ্টি, ভঙ্গিল পর্বতের উত্থান প্রভৃতি প্রাকৃতিক কারণে ভূমিকম্প ঘটে থাকে।
ভূমিকম্প কেন হয়? পাতগুলি সরে যাওয়ার ফলে যখন অগ্নুৎপাত ঘটে, ভঙ্গিল পর্বতের উত্থান ঘটে, সেই সমস্ত কারণে কিন্তু। এছাড়া মনুষ্যসৃষ্ট কিছু কারণ আছে, জলাধার নির্মাণ, পারমাণবিক বোমা নিষ্কাশন, এই সমস্ত মনুষ্যসৃষ্ট কারণেও কিন্তু ভূমিকম্প ঘটতে পারে। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, আর একটা হচ্ছে মনুষ্যসৃষ্ট কারণ। ভূমিকম্পের ফলে কি ক্ষয়ক্ষতি হয়? বড় বড় অট্টালিকা, বাড়িঘর ভেঙে যায়, রাস্তা বিপর্যস্ত হয়ে পড়ে, যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে, টেলিফোন ব্যবস্থা, এগুলো, বাড়িঘর চাপা পড়ে প্রচুর মানুষ মারা যেতে পারে, এই সমস্ত। এবং বেশি প্রবল ভূমিকম্প হলে উপকূলে কিন্তু সুনামির আবির্ভাব হতে পারে। 2004-এ খুব সম্ভবত সুনামি হয়েছিল। ভারতের ভূমিকম্প প্রবণ অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটা মাথায় রাখবে। পশ্চিমঘাট পর্বতমালা সংলগ্ন ডেকান ট্র্যাপ অঞ্চল, এই দুটো, আর হিমালয় পার্বত্য অঞ্চল সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ। এই তিনটে জিনিস মাথায় রাখতে হবে। নেক্সট, সুনামির ফলে কি কি ক্ষতি হয়? ভারতে কয়েকটি ভূমিকম্প বিপর্যয় দেখে না, আগের পেজে চলে গিয়েছিলাম ভুল করে। ভারতের কয়েকটি ভূমিকম্প বিপর্যয় আমরা দেখব। 1993 সালে মহারাষ্ট্রের লাটুরে ভূমিকম্প হয়, যেখানে প্রচুর সংখ্যক লোক মারা যায়, দেখতেই পাচ্ছ সংখ্যা। পরবর্তীতে ভূমিকম্প ছিল গুজরাটে, 20,000 লোক মারা যায়, এগুলো। ভূমিকম্পে কি কি ব্যবস্থা গ্রহণ জরুরি? ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলিতে হালকা দ্রব্য দিয়ে বাড়িঘর প্রস্তুত করা প্রয়োজন, যাতে ভেঙে না পড়ে, এই কম্পনটা সহ্য করতে পারে। কাঠের বাড়ি বানালে সব থেকে ভালো। বাড়ি তৈরির ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার সাহায্য নেওয়া দরকার। ভূমিপ্রবণ অঞ্চলগুলিতে মানুষকে আগে থেকেই ভূমিকম্প থেকে বাঁচার প্রশিক্ষণ দিতে হবে। ভূমিকম্প ঘটার পর যতটা সম্ভব ফাঁকা অঞ্চলে চলে যাওয়া প্রয়োজন। বেরোনো সম্ভব না হলে খাট বা টেবিলের নিচে আশ্রয় নেওয়া প্রয়োজন, এই সমস্ত ব্যাপারগুলো। এবং খাদ্য, পানীয়, চিকিৎসা ব্যবস্থা, প্রয়োজনীয় এই সমস্ত ব্যবস্থাগুলো থাকা দরকার ইমিডিয়েট সাপোর্টের জন্য। নেক্সট, আমরা ল্যান্ডস্লাইড বা ভূমিধস কাকে বলে দেখব। ভূমিধস কি হয়? যখন পাহাড়ের ঢাল বরাবর মাটি ও পাহাড়ের স্তূপ অভিকর্ষের টানে নিচে নেমে আসে, তাকে ভূমিধস বলে। আগের চ্যাপ্টারেও কিন্তু আমরা দেখেছিলাম ল্যান্ডস্লাইডের ব্যাপারটা। ভূমিধস কেন হয়? পার্বত্য অঞ্চলে ফাটল তৈরি হলে তার ফাঁকে জল ঢুকে মাটি শিলাস্তর আলগা করে দেয়, এবং ফলে অভিকর্ষের টানে ওই মাটি ও শিলার মাঝ বরাবর হঠাৎই নিচের দিকে নেমে আসে। এই কারণে বর্ষাকালে বেশি ভূমিধস দেখা যায়। আমরা কিন্তু আবহবিকার চ্যাপ্টারে কিন্তু এই ভূমিধসের ব্যাপারটা দেখেছিলাম। ভূমিধসের ফলে কি হয়? ভূমিধসের ফলে বাড়িঘর বিপর্যস্ত হয়, মানুষের প্রাণহানি ঘটে, যোগাযোগ ব্যবস্থা, ইলেকট্রিক, এগুলো ধ্বংস হয়, নদীর পথ বন্ধ হয়ে বন্যা ঘটে, চাষের জমি নষ্ট হয়, মৃত্তিকা ক্ষয় বাড়ে, এই মানুষের জীবনহানি ঘটে, এই সমস্ত ব্যাপার কমন। মানুষের জীবনহানিটা কমন এখানে এই চ্যাপ্টারে। নেক্সট, ভারতের ভূমিধস প্রবণ অঞ্চল কয়েকটা। পূর্ব হিমালয়ের সিকিম, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, এইগুলো হচ্ছে ভারতের ভূমিধস প্রবণ অঞ্চল। নেক্সট, ভারতের কয়েকটি ভূমিধস গুরুত্বপূর্ণ। 2010 সালে লাদাখ, 2013 সালে উত্তরাখণ্ডে হরপাবানজনিত ভূমিধসে প্রচুর মানুষ মারা গিয়েছিল, এই সমস্ত। নেক্সট, ভূমিধস কি করে আমরা প্রতিরোধ করতে পারি? পাহাড় পর্বতের ঢালে বাড়ি না বানানোই ভালো। বসতি অঞ্চলের নিচে খোঁড়াখুড়ি থেকে বিরত থাকা দরকার। বেশি পরিমাণে পাহাড়ের ঢালে বা নিচু অংশে গাছ লাগানো দরকার, যাতে মাটিটা ভালো করে আঁকড়ে রাখতে পারে গাছেরা। ভূমিধস অঞ্চলে কংক্রিটের দেওয়াল তৈরি প্রয়োজন। কংক্রিটের দেওয়াল তৈরি করলে অবশ্যই ভূমিধসটাকে কিছুটা হলেও আটকানো যায়। পাহাড়ের ঢালে জলের প্রবাহ এমনভাবে ঘটাতে হবে যাতে মাটি ক্ষয় বেশি না হয়, সেক্ষেত্রে ভূমিধস কিন্তু কমানো সম্ভব। নেক্সট, আমরা চলে যাব সুনামিতে। বিশাল আকার সামুদ্রিক জলোচ্ছ্বাসকে জাপানি ভাষায় বলা হয় সুনামি। কেন হয় এটা? সমুদ্রগর্ভে উপকূলে ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে 8 যদি অতিক্রম করে, তাহলে কিন্তু ভূমিকম্প থেকে সুনামি সৃষ্টি হয়। সমুদ্রগর্ভে শিলাধস, অগ্নুৎপাত, স্থলভাগের বিশাল আকার বরফের চাই সমুদ্রের সজোরে পড়লে সুনামির উৎপত্তি ঘটে। সুনামির ফলে কি ক্ষতি হয়? উপকূলে 15 মিটারেরও বেশি ঢেউ আছড়ে পড়তে পারে, ঘরবাড়ি, গাছপালা, মানুষের প্রাণহানি হতে পারে, উপকূল অঞ্চলে ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে, সমুদ্র সৈকত ধ্বংস হয়ে যেতে পারে, এগুলো। ভারতের সুনামি প্রবণ অঞ্চল তামিলনাড়ু, অন্ধ্র, উড়িষ্যা উপকূল। সুনামি রোধে কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন? আগে থেকেই মানুষকে এই ব্যাপারে শিক্ষা নেওয়া দরকার। সমুদ্রের জল অনেকটাই সরে যায়, এটি থেকে সুনামির সম্পর্কে ধারণা তৈরি করা দরকার। মানুষ আগের থেকেই যদি সচেতন হয়, নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে যায়, সরকারের পক্ষ থেকে মানুষকে যদি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু প্রাণহানির সংখ্যা অনেকটাই কমানো যেতে পারে। সমুদ্রের মধ্যে সুনামি পূর্বাভাস যন্ত্র থাকা দরকার। যদি আগের থেকেই আমরা বুঝতে পারি, তাহলে অনেকটাই আমরা নিজেদেরকে সেফ রাখতে পারবো। বিপর্যয়ের উদাহরণ যেটা বলছিলাম, 2004 সালের 26শে ডিসেম্বর ইন্দোনেশিয়ায় ঘটেছিল মর্মান্তিক সুনামি। মোট 2,85,000 মানুষের মৃত্যু ঘটেছিল। ভারতে প্রায় 18,000 মানুষ মারা যায়, নিখোঁজ হয়েছিল প্রায় 6.50 লক্ষ মানুষ, গৃহহারা হয়েছিল। এই যে একটা বিশাল বিপর্যয়, যেটা কিন্তু সুনামি নামে পরিচিত। এরপরে দেখবো আমরা হিমানি সম্প্রপাত। পর্বতের উপর থেকে বিশাল আকার বরফের স্তূপ প্রবল বেগে নিচে নেমে আসাকে বলে হিমানি সম্প্রপাত বা বরফের নিচে পতন, এটাকে বলে হিমানি সম্প্রপাত।
1970 সালে পেরুতে হিমালয় সম্প্রপাতে প্রায় এত সংখ্যক মানুষ কিন্তু মারা গিয়েছিল, 20,000 মানুষ। নেক্সট, তুষার ঝড় বা ব্লিজার্ড কাকে বলে? নাতিশীতোষ্ণ অঞ্চলে বা শীতপ্রধান অঞ্চলে প্রবল ঝড়ের সাথে তুষারপাত ঘটলে সেই তুষার ঝড়কেই আমরা বলবো ব্লিজার্ড। 2013-14 সালে ডিসেম্বর জানুয়ারিতে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে জনজীবনকে এই ব্লিজার্ড একদম বিপর্যস্ত করে দিয়েছিল। এরপর দেখবো আমরা অগ্নুৎপাত। ভূভ্যন্তর থেকে গলিত তরল লাভা যখন গলগল করে বেরিয়ে আসে অগ্নুৎপাত ঘটায়। যেমন আমাদের দেশে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন এবং নারকোন্ডাম আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত মাঝে মাঝেই ঘটে এবং তা দুর্যোগ বা বিপর্যয়ের সৃষ্টি করে থাকে। সেই আগ্নেয় অগ্নুৎপাত থেকে কিন্তু সেই আগুনের হলকা বেরিয়ে এসে কিন্তু মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলতে পারে। সেই আগ্নেয়গিরির যে ছাইকণা এত বেশি হয় তা কিন্তু জনজীবনকে বিপর্যস্ত করে ফেলতে পারে, প্রাণহানি ঘটতে পারে। সেইটাকে আমরা অগ্নুৎপাত বলতে পারি। 2010 সালে আইসল্যান্ডের আগ্নেয়গিরিতে জুকুল আগ্নেয়গিরিতে ছাইয়ের কণা এত বেশি ছিল যে সমগ্র ইউরোপে প্রায় 20 দিন বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। নেক্সট আমরা দেখবো দাবানল। বনভূমিতে ভয়াবহ আগুন লাগলে তাকে আমরা দাবানল বলে থাকি। রিসেন্টলি অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল হয়েছে, তোমরা জানো। এতে মানুষ কম মারা গেলেও প্রচুর জীবজন্তু মারা যায়, বাস্তুতন্ত্র একদম ধ্বংস হয়ে যায়। অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রে, ক্যালিফোর্নিয়া প্রায়শই দাবানল ঘটে। 2009 সালে অস্ট্রেলিয়ার দাবানল 173 জনের মৃত্যু ঘটে। 2020-তেও কিন্তু 2019-20 একদম ডিসেম্বর বা জানুয়ারিতে হয়তো খুব সম্ভবত হয়েছিল। ভয়াবহ একটা দাবানল আমরা দেখতে পাই অস্ট্রেলিয়ায়। পশ্চিমবঙ্গের দুর্যোগ ও বিপর্যয়ের প্রকৃতি ও তার প্রভাব। পশ্চিমবঙ্গের দুর্যোগে কি কি প্রভাব পড়ে? যেমন বন্যা। দার্জিলিং পার্বত্য অঞ্চল, পুরুলিয়ার কয়েকটি জায়গা বাদ দিলে পশ্চিমবঙ্গে এমন কোনো জায়গা নেই যেখানে বন্যা হয় না। 1978 এবং 2000 সালের বন্যা ছিল ভয়াবহ, যেটা আমি তোমাদেরকে আগেই বলছিলাম। 2000 সালে কিন্তু বেশ বড় সড়ো বন্যা হয়েছিল। 2000 সালে প্রায় 1400 জন এই বন্যায় মারা গিয়েছিল। আর 2017 সালে জুলাই মাসে বীরভূম, বাঁকুড়া জেলায় বন্যা ভয়াবহ আকার নিয়েছিল। নেক্সট, ঘূর্ণিঝড়। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া প্রভৃতি জেলায় প্রায়শই ঘূর্ণিঝড় হয়। আয়লার প্রভাবে 2009-এ 330 জনের মৃত্যু ঘটেছিল। আমফানে অসংখ্য লোক মারা গিয়েছে। তারপরে খরা। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া প্রায়শই খরাপ্রবণ অঞ্চল, সেখানে খরার ফলে ফসল উৎপাদন ব্যাহত হয়। এরপরে ধস। দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে প্রায়শই ধস ঘটে থাকে, বাড়িঘর নষ্ট হয়, এই সমস্ত ব্যাপার। শিলাবৃষ্টি। মাঝে মাঝে পশ্চিমবঙ্গের ফেব্রুয়ারি মার্চ মাসে শিলাবৃষ্টি দেখা যায়, এতে প্রচুর ফসল নষ্ট হয়। আমাদের এই বছর কিন্তু প্রচুর শিলাবৃষ্টি হয়েছে, যার জন্য আমের ফলন একদমই কমে গিয়েছে। 2020 সালের কথা বলছি আমি, পশ্চিমবঙ্গে। এরপরে টর্নেডো। এটি পশ্চিমবঙ্গে খুব কম ঘটে, কিন্তু যখন ঘটে তা ভয়াবহ আকার নেয়। 1993 সালে মুর্শিদাবাদের কান্দি এবং 1998 সালে মেদিনীপুরের দাঁতনে ভয়াবহ টর্নেডো দেখা গিয়েছিল। নদী পার ভাঙন। মালদা, মুর্শিদাবাদ, নদীয়া, এটা গুরুতর সমস্যা। এর ফলে হাজার হাজার একর জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, প্রতি বছরই কিন্তু এটা চলছে। নেক্সট, হরপা বান। পুরুলিয়া, হিমালয়ের পাদদেশের জেলাগুলিতে মাঝে মাঝে এই হরপা বান দেখা যায়। ভূমিকম্প। আমাদের রাজ্যে ভূমিকম্প ততটা মারাত্মক প্রভাব পড়ে না। ভূমিধস। আসানসোল, রানীগঞ্জ প্রভৃতি অঞ্চলে প্রায়শই ভূমিধস দেখা যায়, কারণ ওখানে কিন্তু খনিজ সম্পদ উত্তোলন করা হয়, যার প্রভাবে কিন্তু এই ভূমিধস দেখা যায় বেশি। অগ্নিকাণ্ড। 2011 সালে 9 ডিসেম্বর কলকাতা আমরি হসপিটাল অগ্নিকাণ্ডে 90 জন রোগীর মৃত্যু ঘটেছিল, যেটা কিন্তু একটা মর্মান্তিক অগ্নিকাণ্ড। এছাড়া প্রায়শই বিভিন্ন বহুতল, বিভিন্ন বাজারে কিন্তু কলকাতায় অগ্নিকাণ্ড লেগে থাকে, যেটা তোমরা খবরে দেখতে পাও। নেক্সট, বিপর্যয় ব্যবস্থার ধারণা ও শিক্ষার্থীর ভূমিকা। বিপর্যয়ের পূর্বে ব্যবস্থাপনা, পরবর্তী ব্যবস্থাপনা, প্রশমন বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বলছে বিপর্যয়ের পূর্বে কি নিতে হবে? ঝুঁকি মূল্যায়ন হ্রাসকরণ। বিপর্যয়ের পরবর্তী ব্যবস্থাপনা, ত্রাণ উদ্ধার কাজ করতে হবে। আর প্রশমনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বাড়িঘর নির্মাণ করা দরকার। এই পয়েন্টটা ততটা গুরুত্বপূর্ণ নয়, তোমরা জাস্ট দেখে নেবে, যাতে তোমাদের কিছু অসুবিধা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, সেরকম ইম্পর্টেন্ট নয়। অর্থাৎ বিপর্যয় হলে কি করা প্রয়োজন? ফার্স্ট এইডের ব্যবস্থা করতে হবে, যাতে রোগ ব্যাধি ছড়িয়ে না পড়ে, মহামারী না দেখা যায়। চিকিৎসা ব্যবস্থা দ্রুত করতে হবে, ডাক্তার, নার্স, এই সমস্ত ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। পূর্বাভাস যদি আগের থেকে দেওয়া যায় যেরকম বিপদ আসছে, তাহলে আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। আমরা হঠকারী সিদ্ধান্ত না নিয়ে আমরা নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করতে পারবো। এই সমস্ত কারণগুলো কিন্তু প্রয়োজন জানা। নেক্সট, পশ্চিমবঙ্গে বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনায় গৃহীত কৌশল। এটা একটু দেখে নাও। কি হয়েছে? রাজ্য সরকারের নেতৃত্বে বিপর্যয় মোকাবিলা দপ্তর ও ত্রাণ পুনর্বাসন দপ্তর স্থাপন করা হয়েছে। দমকল, আপৎকালীন, সিভিল ও ডিফেন্স, এই 3টি দপ্তরকে একই ছাতার তলায় আনা হয়েছে এগুলো। নেক্সট দেখো, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার নিয়োগ করা হয়েছে।
কুইক রেসপন্স টিম নামে পরিচিত কি? রাজ্য স্তরে 4 পল্টন ব্যাটালিয়ন ও 3 কোম্পানি পুলিশ দিয়ে একটা কুইক রেসপন্স টিম তৈরি করা হয়েছে। বিপর্যয় হলেই তাদেরকে পাঠানো হবে। বিপর্যয় যাতে মানুষ সতর্ক হয় তার জন্য মিডিয়ায় মাধ্যমে প্রচার, এসএফএস এর মাধ্যমে মানুষকে জানানোর ব্যবস্থা করা হয়েছে। এই সমস্ত ব্যাপারগুলো। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে খরা প্রতিরোধের জন্য জল ধরো জল ভরো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারপর বিপর্যয় ঘটার পর ত্রাণ পুনর্বাসন ও পরিকাঠামোর ব্যবস্থা করা হয়েছে। বিপর্যয় সংক্রান্ত সকল তথ্য, এই তথ্য জেলা সমাহর্তা বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে রাজ্য স্তরে পৌঁছয়। জেলা সমাহর্তা বলতে কি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কথা বলা হচ্ছে। বিপর্যয় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। এই সমস্ত ব্যাপারগুলো দেখবে। এখানে যেগুলো মার্ক করে দিয়েছি, দুর্যোগের চরম আকারই হলো বিপর্যয়। টর্নেডো পৃথিবীর সর্বাধিক বিধ্বংসী ঘূর্ণিঝড়। ভূমিকম্পের প্রভাবে বিশালাকার সামুদ্রিক জলোচ্ছ্বাসই হলো সুনামি। আর পর্বতের উপর থেকে অভিকর্ষ টানে বিশালাকার বরফস্তূপ নেমে আসাকেই হিমানি সম্প্রপাত বলে। নেক্সট আমরা কিছু পরিভাষা দেখে যাব বা গ্লসারিতে। দুর্যোগ কাকে বলে? প্রাকৃতিক ও মানসিক কারণে স্বাভাবিক অথবা স্বাভাবিক অবস্থায় যখন বিঘ্নিত হয় তাকে দুর্যোগ বলে। বিপর্যয়, দুর্যোগের চরম অবস্থা যেখানে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি দেখা যায় তাকে আমরা বলবো বিপর্যয়। খরা, স্বাভাবিকের তুলনায় বৃষ্টি 25% কম হলে তাকে খরা বলবো। এগুলো তোমরা জানো। হ্যারিকেন কাকে বলে? ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড়কে হ্যারিকেন বলে। বাদবাকিগুলো কিন্তু আমি তোমাদেরকে কভার করিয়ে দিয়েছি। তাহলে ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে, কেউ যদি বা কারা যদি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও, অবশ্যই জিকে উইথ বিশ্বনাথ বাংলা ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবে। শুধুমাত্র এখানে টেক্সটটা পড়ানো না, অন্য ধরনের উত্তর সংগ্রহ করতে চাইলেও তোমরা কিন্তু কীভাবে কী করতে হবে জেনে নেবে। হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ডিসক্রিপশানে, সেখানে গিয়ে কথা বলে নেবে। আজ আসি, পরের ভিডিও আবার দেখা হবে। ধন্যবাদ।